একদিন নদীপথে যাচ্ছিল রাজেশ, কিন্তু নদীপথে চারিদিকে কুয়াশা, অন্ধকার হয়ে আসছিল। দূরে তেমন কিছু দেখছিল না। হঠাৎ করে তার সামনে দেখলো একটি ভোট, বড়সড়। সেই ভোটের সাথে তার ডিঙ্গিটি বেঁধে ভোটে উঠল। দেখলো কোনো লোকের সারা শব্দ নেই। এদিক ওদিক লোকজন আসে কিনা ডাকাডাকি করলো, কিন্তু কোথাও কোনো লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না। সে দূরবীন দিয়ে দূরে কিছু দেখা যায় কিনা, কিন্তু কিছুই দেখতে পারছে না। কিন্তু ভোটে গিয়ে রেডিওতে দেখলো যোগাযোগ করা যায় কিনা কারোর সাথে। যোগাযোগ করতে পারলে সে ভাবতে পারতো না কেউ আটকা পড়ে আসে, ভোটটি এখানে থেমে আসে, কারণটা খুঁজে পাওয়া যেত। কিন্তু সে তড়িঘড়ি এদিক সেদিক ঘোরাফেরা করছে, কিন্তু কোনো কিছুরই খবর সে পাচ্ছিল না। সে চিন্তায় বিষণ্ণ হয়ে গেল। সে ভাবছে এই নদীপথে এই ভোটটি কীভাবে আটকা পড়ে আসে। কিন্তু সে ম্যাপ দিয়ে দেখে চিন্তা ভাবনা করছে সে কোথায় আছে, কিন্তু সেখানকার ম্যাপের যে এইগুলো কাজ করছে না, যে তার কোন জায়গায় সে আটকা পড়ে আছে। হঠাৎ করে তার ভোটটি একসময় চালু হয়ে গেল। সে ভয় পেয়ে বলল কীভাবে সেই ভোটটি একাই চলতে লাগলো। সে তার চোখ হয়ে গেল। সে ভাবল এখন কি হবে তাহলে। সেমন সময় তার প্রস্তাব আসলো, কিন্তু সে প্রস্তাব করতে পারল না। ভোট থেকে কে যেন তাকে ধাক্কা মেরে নদী সমুদ্রের জলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সে ওয়াশরুমে গিয়ে সে সেখানে প্রস্রাব করছে, কিন্তু তার দরজাটি আটকা পড়ার কারণে সে সেই রুম থেকে আর বেরোতে পারছিল না। সে অনেক চেষ্টা করছে, কিন্তু না, কোনোভাবে সে দরজাটা খুলতে পারছে না। সে ওয়ালের সাথে কান দিতে দেখে যে দূরে একটি ভোট যাচ্ছিল, কিন্তু কিভাবে সে সারাদিনে সেই ভোটটিকে সে একটি পোশাক খুলে নিশানা দিয়ে নাড়াচ্ছিল হাত দিয়ে, কিন্তু তবুও কি তার সংখ্যে তত দূর পৌঁছাবে সে তার মাথায় কিছুই আসছে না। সে কি করবে, একটি রশি দিয়ে সে প্ল্যান করলো ভোটের জাহাজের সে পাঙ্খাটি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু রশিটি পাঙ্খার সাথে আটকে গেল। এমন সময় সে ভাবলো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, তার মরণ ফাঁদ সৃষ্টি হয়ে গেল। তারপরে আটকে পড়ে গেল সেই রশিটি। অনেক জোরে সোরে কষ্টে তার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। এমন সময় হঠাৎ করে কোনো রকম সৃষ্টিকর্তা কি পায় বেঁচে যান। অনেক চেষ্টা করলো সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সেই রাজেশ সে খুবই যন্ত্রণায় খুবই করছে। সে হতবিম্ব হয়ে যাচ্ছে কিভাবে সে এই দরজা থেকে বেরিয়ে আসবে। অনেক চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু তার চিৎকার কে শুনে। এমন সময় সেই সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যাচ্ছিল। এখন কি করবে সে ভেবে চিনতে পারছে না। তার সেই বদ্ধ রুমটিতে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। সে জলের নিচে কতক্ষণ আর থাকবে, কিন্তু দেখলো হঠাৎ করে তার দরজাটি খুলে গেছে। সে বেরিয়ে আসলো। বেরিয়ে আসলে সে একটু স্বস্তি পেলে বসলো। তারপর কি করলো, সে জলের মধ্যে একটি নৌকা ভাসালো। সেই নৌকায় করে সে চলে যাবে, আর এখানে সে থাকবে না। এই চিন্তা ভাবনা করে তার কিছু জিনিস সরঞ্জাম নিয়ে সে গুছিয়ে নদীতে ছোট একটি ভাসমান নৌকা বানিয়ে সে হেল্পে বা সাহায্যের জন্য চলে গেল। সে ডিঙ্গিতে মানে বোটে আর থাকবে না। তো বলল এই বোটে থেকে কোনো লাভ হবে না। সে কি করবে, মধ্য জলাশয় তো ডিঙ্গি দিয়ে মানে বেশি বেশি দূর যেতে পারবে না। এমন সময় সেই বোটে ফিরে গিয়ে আবার সেই বোটের জল শেষে ভাঙা জায়গা, ক্ষত জায়গা আঠা দিয়ে জোড়া তালি লাগিয়ে সে ভোটটিকে আবার সচল করার জন্য চেষ্টা করছে। ম্যাপ দিয়ে দেখে সে ভাবছে
কোন দিক দিয়ে সে এই আটকা স্থান থেকে বেরিয়ে যাওয়া যায়। সে বোটটিকে চালানোর জন্য আবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সে এমন সময় সেই ডিঙ্গি নিয়ে সে সামনের দিকে চলে যায়। এমন সময় যে ভাবলো সেই বোটটি একাই সচল হয়ে তার দিকে অগ্রসর হচ্ছে, সে ঝাঁপিয়ে জলের মধ্যে পড়লো, কিন্তু তার প্রাণটা কোনো রকমে বেঁচে গেল। সে জলের মধ্যে কিছুক্ষণ থাকলো। রাত্রি এই ঠান্ডার মধ্যে সে কতক্ষণ থাকবে, এভাবে বেঁচে থাকা যাবে এই কষ্টকর। সে কোনো রকম করে প্রাণ বেঁচে সে আবার ভোটে এসে ঘুমিয়ে দেখলো অনেক রাত হয়ে আছে। সে কী করবে ভেবে চিনতে পারছিল না যে সে কীভাবে এখান থেকে মুক্তি পাবে। রাজেশ এখন চিন্তায় পড়ে আছে, সে কীভাবে এই ভোট থেকে মুক্তি পাবে। ভোট একবার সচল হয়ে যাচ্ছে, একবার ওই দলে গিয়ে আটকা পড়ছে। সে চিন্তায় পড়ে গেল, সে কীভাবে এখান থেকে ফিরবে। তার চিৎকার চেঁচামেচি কেউ শুনছে না, তার সারা শব্দ নেই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও চ্যানেলের সাথে থাকার জন্য। যে এনজয় এক্সপ্লেইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।